আসলে দ্য থিং ইজ আমি সুইডেনে লেট অ্যাপ্লিকেন্ট ছিলাম কারণ আমি সুইডেনে অ্যাপ্লাই করব কি করব না এটা নিতে আমি একটু লেট করে ফেলেছিলাম। সো ফরচুনেটলি আমি লেট অ্যাপ্লিকেন্ট হওয়া সত্ত্বেও আমি অনেক তাড়াতাড়ি ডিসিশন পেয়েছিলাম ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড ইউনিভার্সিটির গ্র্যান্ট হওয়ার পরই সাথে সাথে ভিসা অ্যাপ্লাই করে দিয়েছিলাম উইদিন মনে হয় 1 উইকে। বাট জানি না আমার এখানে হচ্ছে জেআরকে অনেক হেল্প আমি মানে অনেক হেল্প করেছে আমাকে, কারণ এভরি ডকুমেন্টস অ্যান্ড অল দে রিয়েলি হেল্প মি টু অর্গানাইজ এভরি ডকুমেন্টস। অ্যান্ড আমি 7 দিন পরই বা 10 দিন পরে হচ্ছে আমার ভিসা অ্যাপ্লাই করি। অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের অলমোস্ট 1 মাসের পর হচ্ছে আমার এসেছে যে আমাকে বায়োমেট্রিক্স দিতে হবে। সো হ্যাঁ, দ্যাট ওয়াজ গুড। আর বায়োমেট্রিক্সের আই থিঙ্ক 2 উইকস পরে আমার ভিসা গ্র্যান্টের মেইল এসেছে। অ্যান্ড ফরচুনেটলি আমার ক্লাস শুরুর আগে আমি হচ্ছে ভিসা মেল পেয়েছি। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নুসরাত জাহান নিশু। আমি হচ্ছে জেআরকে ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড কনসালটেন্টস কাউন্সিলর হিসেবে কাজ করছি। আজকে হচ্ছে আমি লাইভের হোস্ট হিসেবে জয়েন করেছি এবং আমাদের সাথে আছে আমাদের একজন স্টুডেন্ট বিজয়ী। সে হচ্ছে অলরেডি সুইডেনে আছে। তো আপু প্লিজ আপনার ইন্ট্রোডাকশন দিবেন। ওয়েল, হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আমি বিজয়ী। আমি এখন সুইডেনে আছি, ট্রোলহ্যাটনে। আমি ইউনিভার্সিটি অফ ওয়েস্টে সাস্টেনেবল ডেভেলপমেন্টে মাস্টার্স করছি প্রোগ্রামে 2 বছর। সো ইয়া, ইটস গেটিং গুড নাও। ওকে আপু, তো হচ্ছে আমরা এখন আপুর সাথে হচ্ছে যে আপুর এক্সপেরিয়েন্স সম্পর্কে জানবো, আপুর সুইডেনের জার্নিটা কেমন ছিল এবং হচ্ছে আপু স্টার্ট টু এন্ড থেকে হচ্ছে জেআরকের সাথে কিভাবে কাজ করছে আমরা সবকিছু A to Z হচ্ছে যে জানবো আপুর থেকে। তো প্রথমে শুরু করি যে আপু আপনি এখন হচ্ছে সুইডেনে আছেন, তো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যে সুইডেনে হচ্ছে যে হাউজিং, ফুড বা কালচার এটা হচ্ছে যে আপনার কাছে কেমন লেগেছে? বেসিক্যালি কোনো দেশে যখন আমরা চলে যাই নতুন একটা দেশে, তো সবকিছুই আসলে নতুন করে করতে হয়। সো এভরিথিং বিকামস ভেরি টাফ। বাট ভালো জিনিস হচ্ছে এখানে সবকিছু সিস্টেমেটিক। সো ফুড, হাউজিং এখানে সবকিছুই কিউ এর মাধ্যমে করতে হয়। সো একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হয়, স্টেপ বাই স্টেপ। সো ইটস ভেরি ইজি। আর বেসিক্যালি সুইডেনের মানুষ অ্যান্ড সিস্টেম অনেক হেল্পফুল। সো ইফ উই ওয়ান্ট অ্যান্ড আস্ক ফর হেল্প, দে অলওয়েজ হেল্প। সেটা যে কোনো কারণেই হোক, জাস্ট ইউ হ্যাভ টু আস্ক ফর ইট। যেমন আমার ইউনিভার্সিটি আমাকে হেল্প করেছে হাউজিং এর জন্য। সো প্রত্যেক ইউনিভার্সিটির একটা গেটওয়ে থাকে অ্যান্ড হেল্পলাইন থাকে, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হাউজিং এর জন্য ইন্টারন্যাশনাল অফিস থাকে, সেখানে কমিউনিকেট করে হাউজিং বা যদি অন্য কোনো ফ্যাক্ট হতে থাকে ইউনিভার্সিটি হেল্প করে। সো বেসিক্যালি আমি যখন মেল দিয়েছিলাম ইউনিভার্সিটিকে, সো দে হেল্প মি কি কি ওয়েতে আমি এখানকার হাউজিং অ্যারেঞ্জ করতে পারি। সো সেটা একটা। আরেকটা হচ্ছে অলরেডি এখানকার যে প্রত্যেকটা স্টেট বলবো না, এক একটা মিউনিসিপ্যালিটির এক একটা ওয়েবসাইট থাকে। সো ওই ওয়েবসাইটে কিছু অফিসিয়াল ওয়েবসাইট আছে ফর হাউজিং অ্যান্ড অল। সো সেখানে গিয়েও হাউজিং চুজ করা যায়। অ্যান্ড ফুড, আমি ট্রোলহ্যাটন শহরে থাকি। সো এখানকার বেশিরভাগ মানুষই সুইডিশ। সো সাউথ এশিয়ান মানুষ অন্যান্য জায়গা থেকে এখানে একটু কম। তবুও যেহেতু মিডল ইস্টার্ন, সাউথ এশিয়ান মানুষ আছে, আমাদের দেশীয় জিনিস খুবই কম পাওয়া যায়, বাট ইটস ভেরি কমফোর্টেবল। আপনি যদি চান, যদি কেউ চায় বড় শহরে গিয়ে আনতে পারে, বা আশেপাশের যে গ্রোসারি শপ আছে অনেক কনভিনিয়েন্ট কনভিনিয়েন্স স্টোর গুলো আছে। তো আমার মনে হয় এখানে খুব একটা কষ্ট হওয়ার কথা না। বা হচ্ছে ফার্স্টে অবশ্যই ফার্স্ট অফ অল সবার একটু কষ্ট হবে, অনেক স্টেপ বাই স্টেপ নিয়ে আসতে হবে এখানে নতুন কিছু। বাট আই থিঙ্ক ইউজ টু হয়ে গেলে এটা খুব একটা সমস্যার কারণ না। গ্রেট আপু, তাহলে হচ্ছে যে বলবো হচ্ছে যে স্টার্টিং একটু ট্রাবল হলো হচ্ছে যে আপনি এখন ম্যানেজ করতে পারতেছেন এবং সুইডিশের সবকিছু A to Z হচ্ছে যে মানে ওরা একটা প্রসেসের মধ্যে দিয়ে ফলো করে, অর্গানাইজড ওয়েতে থাকে। সো আপনার জন্য হচ্ছে কম্পারেটিভলি সবকিছু অতি ইজি হচ্ছে। তো এখন যদি আসি হচ্ছে ওয়েদার এবং হচ্ছে সিজনস এর কথা, আমরা জানি বাংলাদেশে হচ্ছে যে মানে স্নো নেই, ঠিক আছে, বাট হচ্ছে যে ওয়েদার হচ্ছে আমাদের 6টা ঋতু দেশ বাংলাদেশ, বাট ওইখানে হচ্ছে আমরা যতটুকু জানি ওদের 4টা সিজন থাকে। তো এখানে সিজন গুলো যদি বলি বা দেখা যায় উইন্টার আসছে সামনে, সো এটা আপনার কাছে কেমন লাগছে? সো ফার্স্ট অফ অল এটা একটা শক যে এখানকার সামারে এখানে থাকে অলমোস্ট 20-15 ডিগ্রি। যদি আমি সামারে আসিনি, আমি লেট সামারে এসেছি। আমি বেশ কিছুদিন হয়নি, আমি অলমোস্ট 41 ডেজ আইভ বিন হিয়ার, মাত্র এসেছি 1 মাস 41 ডেজ হয়েছে। সো লেট সামারে যখন এসেছি তখনও আমি এখানকার সবার অনেক সানি ওয়েদার দেখেছি যখন আমি অগাস্টের লাস্টে এখানে আসলাম। তো ওয়েদার এখানে সুইডিশদের জন্য সামার ছিল, বাট অলরেডি আমার জন্য ওটা উইন্টারিশ হয়ে গেছে, কারণ বাংলাদেশে 15 ডিগ্রি সেলসিয়াস অলমোস্ট উইন্টার। সো ঠান্ডাটা একটু বেশি লাগে আমার জন্য, একটু বেশি লাগে, কারণ আমার একটু ঠান্ডা বেশি লাগে। সো ঠান্ডায় আমি একটু সেফ থাকি, মানে ঠান্ডা যাতে না লাগে। সো এখন অটমের দিকে চলে আসছি আমরা। এখন আজকে যেমন টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে আজকে ঠান্ডা, বৃষ্টি পড়ছে, ঠান্ডা অ্যান্ড অল। বাট আমি বলবো
বাংলাদেশ থেকে তো আমি খুব বেশি জামা কাপড় হচ্ছে নিয়ে আসতে পারিনি, যেহেতু লাগেজের একটা ব্যারিয়ার ছিল। তো যতটুকু এসেছি আমি আসলে শীতের চিন্তা করে যেগুলো এনেছিলাম সেগুলো আমার অলরেডি অটামে চলে গেছে, মানে অটামে আমি পড়ছি। সো স্নো এর ব্যাপারে আমি এখনো যাই না, বাট আমার এখানে কিছু ফ্রেন্ড হয়েছে, কানাডিয়ান অ্যান্ড সুইডিশ ফ্রেন্ডস। সো ওরা আমাকে গাইড করতেছে যে কিভাবে আমি উইন্টারের জন্য প্রিপেয়ার হব। সো আমি যখন ক্লাস শেষ হয় ওদের সাথে কথা বলি কি কি লেয়ারিং করতে হয়। সো ওরা বলে হচ্ছে দের ইজ নো ব্যাড ওয়েদার, ইটস হাউ ইউ ড্রেস। সো লেয়ার উইথ কারেক্ট লেয়ারে যদি শীতের পোশাক পরা হয় আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে, কারণ এখানে সবাই শীত হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক সবাই সবকিছু করে, পারফেক্ট লেয়ারিং এর করে। তো আমি এখনো হেল্প নিচ্ছি আমার ফ্রেন্ডদের কাছ থেকে কিভাবে লেয়ারিং করে জামা কাপড় পরা যায়। অ্যান্ড আমার দেখি আমি খুব এক্সাইটেড, ইট উইল বি মাই ভেরি ফার্স্ট স্নো। তো ভালোই লাগবে আশা করি। আপু এখানে হচ্ছে যে আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে আপনি বললেন যে মানে ঠান্ডা তো এখানে অবভিয়াসলি থাকে, বাট ইনডোরসে আই গেস এখানে সব জায়গায় হচ্ছে হিটারের ব্যবস্থা থাকে। সো ইনডোরস গুলোতে হচ্ছে খুব একটা বেশি আপনাকে স্ট্রাগল করতে হয় না, যদি আপনি বাইরে যদি যান সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে একটু লেয়ারিং করে হচ্ছে শীতটা মেনটেন করতে হবে। হ্যাঁ, এখানে ইনডোরে সব জায়গায় হচ্ছে হিটার আছে, কারণ এখানে সব জায়গায় হিটার, যেমন বাস স্টেশন, ট্রেন স্টেশন বা হচ্ছে ক্যাফেজ, ইউনিভার্সিটি, বাসাতেও আছে হিটার, কারণ আসলে হিটার ছাড়া থাকাটা আসলে পসিবল না। তো জাস্ট বাইরে যতটুকু হাঁটাচলা করতে হয় বা ট্রাভেলিং এর সময় বা কমিউট করার সময় ওই লেয়ারিংটা দরকার হয়। আর এখানে অনেক বাতাস, সো ইয়া বি কেয়ারফুল অফ দ্য বাতাস, কারণ বাতাসে ঠান্ডা লাগতে অনেক, এই টেম্পারেচারের চেয়ে বেশি এটা বাতাসে বেশি ঠান্ডা লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ইনসাইটের জন্য। তো আপনার কি মনে হয় যে সুইডেন হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি ওয়েলকামিং, এটাকে একটা ভালো একটা গুড ডেস্টিনেশন হতে পারে? ওয়েল, অনেস্টলি আমি যখন প্রথম ডিসিশন নিচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য, সুইডেন ওয়াজ নট মাই ভেরি ফার্স্ট চয়েস। বাট আমি আস্তে আস্তে যখন দেখছি অ্যাবাউট দেয়ার কোর্স, অ্যাবাউট দেয়ার ওয়ে অফ টিচিং, অ্যাবাউট কিভাবে স্টুডেন্টরা আসলে পড়ে, তারপর আমি খুব ইন্টারেস্টেড হলাম সুইডেন বিষয়ে। অ্যান্ড আফটার আমি যখন এখানে আসলাম সুইডেনে, এখানে আসার পর দেখেছি এখানকার টিচাররা অ্যান্ড ইউনিভার্সিটিরা খুবই ওয়েলকামিং ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তারা চায় মানুষ এখানে আসুক, তারা খুবই চায় যে মানুষ সুইডিশ কালচার সম্পর্কে জানুক। প্লাস আরেকটা জিনিস, সুইডিশ কালচার প্লাস হচ্ছে ওদের ওয়েলকামিং জিনিসটা আমার খুবই আন্তরিক লেগেছে। আমি জানি না অন্যদের কি মত, বাট আমি যখন আমার ইউনিভার্সিটি দেখেছি, দে ওয়ার সুপার হেল্পফুল। দে আস্ক মি ইফ আই এম ওকে অর নট, অ্যান্ড দে অলসো টেক কেয়ার অফ এভরি স্টুডেন্টস মেন্টাল হেলথ। যে কারো যদি কখনো মেন্টাল হেলথের কোনো প্রবলেম থাকে বা কেউ যদি কোনো মিস করে বাসায়, সো we can go counseling and on, and they also encourage to learn their language and share their culture, that fika and all সবকিছুই তারা খুবই ফ্রেন্ডলি ওয়েতে আমাদেরকে ওয়েলকাম করেছে, এবং তারাও চাচ্ছে যে আমরা যাতে সুইডিশ কালচারটা অ্যাডাপ্ট করি, আমরা শিখি, আমরা একটা মাল্টি কালচারাল ওয়েতে যাতে থাকি এই জায়গাতে। অ্যান্ড পড়াশোনার ব্যাপারে বলবো যে এখানকার পড়াশোনার ব্যাপারটা হচ্ছে ইটস নট অ্যাবাউট দ্য বুকিশ নলেজ, ইটস অ্যাবাউট দ্য নলেজ অ্যান্ড লার্নিংস ফ্রম ইচ আদার। তো ওরা খুবই এনকারেজ করে প্রত্যেকজনই যাতে প্রত্যেকের কাছ থেকে শিখে, অ্যান্ড দে আর ভেরি হাম্বল অ্যান্ড খুবই ফ্রেন্ডলি অ্যান্ড কি বলবো, ফ্রেন্ডলি এই তো। তো আপু আপনার হচ্ছে যে এখানে স্টুডেন্টদের এবং টিচারদের হচ্ছে যে আপনার সবকিছু ভালো লেগেছে, তো এখন আসে হচ্ছে প্রোগ্রামটাতে, যে আপনি এই প্রোগ্রামটাই কেন চুজ করলেন, যে অন্য কোনো প্রোগ্রাম বা হচ্ছে যে এই প্রোগ্রামটা বা অন্য কোনো ইউনিভার্সিটি প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি চুজ করার কারণটা কি? ওকে, সো আমি হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব করতাম। আমি এখানে আসার আগে আই ওয়াজ ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সো আমি একটি মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের রিপ্রেজেন্টেটিভ ছিলাম ইন সাস্টেইনেবিলিটি সেক্টর। সো আমার কাজের মধ্যেই সাস্টেইনেবিলিটি পার্টটা ছিল, আর আমি চাচ্ছিলাম এই সাস্টেইনেবিলিটি সম্পর্কে আরো বেশি জানতে, অ্যাবাউট দ্য লজ অ্যান্ড হাউ উই কুড অ্যাপ্লাই দিস ইন আওয়ার ডেইলি লাইফ। কারণ আমি এটা অন্য জায়গাতেও খুঁজেছি, বাট সুইডেন অ্যান্ড ইউরোপ ইজ দ্য বেস্ট হাব ফর নোয়িং অ্যাবাউট সাস্টেইনেবিলিটি। কারণ সুইডিশরা আসলে যেটা পড়ে সাস্টেইনেবিলিটি, এটা ওরা নিজেও প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করে প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন আমি এখানে দেখেছি খুব ভালো জিনিস যে ওরা এখানে অনেক রিসাইকেল করার চেষ্টা করে, ওরা এখানে অনেক সেকেন্ড হ্যান্ড শপ আছে, ওরা হচ্ছে ফার্স্ট হ্যান্ডের থেকেও সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে সবাইকে এনকারেজ করে। কারণ কোনো একটা জিনিস কিনলাম সেটা আমরা না ফেলে আমরা এটা যদি সুন্দর করে আবার যাতে রিউজ করতে পারি, রিসাইকেল করতে পারি, সো এটা খুবই এনকারেজ করে ওরা। তো সাস্টেইনেবিলিটির আমার মনে হয় সুইডেন শিখার জন্য এবং সেই শিখাটা আমাদের বাস্তব জীবন অ্যাপ্লাই করার জন্য বেস্ট
আর এই সাবজেক্টটা যেহেতু আমি কাজ করেছি বাংলাদেশে, আর এটা সম্পর্কে আমি আরো বেশি কিছু জানতে চাইতাম, এন্ড যাতে আমি আমার ক্যারিয়ার গোলে আরো বেশি সামনে এগিয়ে যাই, সেজন্য আমি আর কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই সাবজেক্টটা নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম পড়াশোনার জন্য। এন্ড আমি যেহেতু এটা নিয়ে পড়ার আগ্রহী ছিলাম, তো এই জন্য আমি অ্যাপ্লাই করেছি। আর ইউনিভার্সিটি ওয়েস্টের কথা বলবো, কারণ ইউনিভার্সিটি ওয়েস্ট সুইডেনের একমাত্র ইউনিভার্সিটি যেখানে ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং নিয়ে কাজ করে। সো কিভাবে আমরা থিওরিটিক্যাল নলেজটা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারি, এটা আমাদের ওয়ার্কে কিভাবে ইন্টিগ্রেট করবে, এই ওয়ার্ক আর লার্নিংটা কিভাবে ইন্টিগ্রেট করবে, এটা নিয়ে অনেক কাজ করে। সো দ্যাটস ওয়াই আই চুজ ইউনিভার্সিটি ওয়েস্ট অ্যাজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আই থিংক। জি আপু, তো আমাদের একজন স্টুডেন্ট হচ্ছে আমাদের কাছে একটা কোশ্চেন করেছে যে হচ্ছে হ্যাভ ইউ গট এনি পার্ট টাইম জব ইয়েট, হাউ ইজি অর টাফ ইট ওয়াজ? Okay, I'm here for only 41 days. So actually এখানে পার্ট টাইম জব বা যে কোনো করার জন্য একটা পার্সোনাল নাম্বার লাগে, সো এটা আমি এখনো পাইনি। সো এখানে যেহেতু এবার অনেক স্টুডেন্ট এসেছে, আমি এসেই সেই পার্সোনাল নাম্বারে অ্যাপ্লাই করেছি। সো ওইটা না পাওয়া পর্যন্ত, ওটা হচ্ছে একটা ট্যাক্স, এখানে সুইডিশ ট্যাক্স এজেন্সি, সো এখানে না পাওয়া পর্যন্ত আই কান্ট অ্যাপ্লাই ফর এনি জব, কারণ এখানে হচ্ছে এই ট্যাক্স নাম্বারটা লাগে। তো না, আমি এখনো পার্ট টাইম কিছু করিনি, বাট আমি ইউনিভার্সিটি কিছু ভলেন্টিয়ার ওয়ার্কশপ করেছি বা ভলেন্টিয়ার কাজ করেছে, কিন্তু না পার্ট টাইম জব এখন আমি করছি না। বাট হোপসো আমি চেষ্টা করব। বাট আমাদের কোর্সের হচ্ছে অনেক রিডিংস আছে, সো দে এনকারেজ আস টু রিড 40 আওয়ার্স পার উইক। তো আমি মনে করি আমিও আমার প্রথম হচ্ছে ইম্পর্টেন্সটা আমার স্টাডিতে দিব, দেন ইফ আই গেট এনি লেজার টাইম দেন আই উইল অ্যাপ্লাই ফর এনি পার্ট টাইম জব। তো এখনো আমি চিন্তা করিনি পার্ট টাইম জব নিয়ে, বাট হোপফুলি আমার পার্সোনাল নাম্বার পাওয়ার পর আমি অ্যাপ্লাই করবো বা হচ্ছে খোঁজার ট্রাই করবো। বাট আমার মনে হয় এখানে এসে 6 মান্থস প্রিপারেশন নিয়ে আসা উচিত, যাতে আমরা 6 মান্থস নিজেকে নিয়ে চলতে পারি, কারণ এখানে জবের জন্য সুইডিশ জানাটা খুব ইম্পর্টেন্ট। সো ইফ ইউ নো ইংলিশ অ্যান্ড সুইডিশ ইটস ভেরি ইজি ফর ইউ, বাট যদি সুইডিশ জানা না থাকে তাহলে একটু টাইম নিয়ে দেন একটু ভাষাটাকে আয়ত্ত করে দেন মনে হয় করলে বেটার হয়, এটা আমার মতে। থ্যাংক ইউ আপু। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমি যেটা বলতে পারি পার্ট টাইম জবের ক্ষেত্রে, যে ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন, আপনাকে একটা ব্যাকআপ নিয়ে অবশ্যই যেতে হবে, এবং আপনি জব পাওয়ার আগ পর্যন্ত হচ্ছে রেফারেন্স রেডি করা, কিছু এক্সপিরিয়েন্স লাইক ইউনিভার্সিটিতে আপনি কাজ করছেন, কিছু রেফারেন্স যদি আপনি বিল্ড আপ করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি পরবর্তীতে ইজিলি হচ্ছে যে জব পেতে পারবেন। ওকে, তো আমাদের আরেকটা কোশ্চেন এসেছে যে এই কোশ্চেনটা হচ্ছে আমরা পরবর্তীতে নিব, কারণ এই কোশ্চেনটা হচ্ছে আমাদের প্যাটার্নে আছে, তো আমরা হচ্ছে যেখানে হচ্ছে আমরা একসাথে হচ্ছে তখন জিজ্ঞেস করবো। সো আমার সুইডেন সম্পর্কে আরেকটা যেটা কোশ্চেন, যে ওয়াই সুইডেন, ওয়াই নট আদার কান্ট্রিজ? ইউরোপের মধ্যে আরো অনেক কান্ট্রি আছে, এখানে সুইডেনটাই কেন চুজ করা হয়েছে? ওয়েল, আমার জন্য হচ্ছে আমি প্রেফার করি সাস্টেনেবিলিটি পড়াশোনা করার জন্য, অ্যান্ড সাস্টেনেবিলিটি পড়াশোনা প্লাস এটা নিজের লাইফে অ্যাপ্লাই করার একমাত্র ভালো এক্সাম্পল হচ্ছে সুইডেন। প্লাস এখানকার ইউনিভার্সিটি ওয়ে দে টিচ, দে আর টপ ক্লাস। সো আই চুজ সুইডেন ফর দ্যাট। এখন এক একজনের এক এক পার্সপেক্টিভ হতে পারে, আর যেহেতু আমার সাবজেক্ট সুইডেনে হচ্ছে ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি সাবজেক্টস হিয়ার, দ্যাটস ওয়াই আই চুজ সুইডেন। আপু, সো আমার নেক্সট কোশ্চেনটা আপনার কাছে হবে যে যেটা আপনি এখন অলরেডি সুইডেন আছেন, তখন সিজনের ভিসাটা যখন আপনার গ্র্যান্ট হয়েছিল, লাইক ডিসিশনটা মেইলে আসে আমাদের, সো ডিসিশনটা যখন এসেছিল যে ইয়েস ইওর ভিসা হ্যাজ বিন গ্র্যান্টেড, তখন আপনার মানে অনুভূতিটা কেমন ছিল? আসলে দ্য থিং ইজ, আমি সুইডেনে লেট অ্যাপ্লিকেন্ট ছিলাম, কারণ আমি সুইডেনে অ্যাপ্লাই করবো কি করবো না এটা নিতে আমি একটু লেট করে ফেলেছিলাম। সো ফর্চুনেটলি আমি লেট অ্যাপ্লিকেন্ট হওয়া সত্ত্বেও আমি অনেক তাড়াতাড়ি ডিসিশন পেয়েছিলাম ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড ইউনিভার্সিটির গ্র্যান্ট হওয়ার পরই সাথে সাথে ভিসা অ্যাপ্লাই করে দিয়েছিলাম উইদিন মনে হয় 1 উইকে। বাট জানি না, আমার এখানে হচ্ছে জেআরকে অনেক হেল্প, আমি মানে অনেক হেল্প করেছে আমাকে, কারণ এভরি ডকুমেন্টস অ্যান্ড অল দে রিয়েলি হেল্প মি টু অর্গানাইজ এভরি ডকুমেন্টস। অ্যান্ড আমি 7 দিন পরই বা 10 দিন পরে হচ্ছে আমার ভিসা অ্যাপ্লাই করি, অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের অলমোস্ট 1 মাসের পর হচ্ছে আমার এসেছে যে আমাকে বায়োমেট্রিক্স দিতে হবে। সো হ্যাঁ, দ্যাট ওয়াজ গুড। আর বায়োমেট্রিক্সের আই থিঙ্ক 2 উইকস পরে আমার ভিসা গ্র্যান্টের মেইল এসেছে, অ্যান্ড ফর্চুনেটলি আমার ক্লাস শুরুর আগে আমি হচ্ছে ভিসা মেল পেয়েছি। সো আমার খুব একটা লেট হয় নাই সবকিছুতে। অনেকেরই দেখেছিলাম যে অনেক এখনো আমার অনেক ক্লাসমেটস আছে যারা এখন এসে পৌঁছায়নি। এবার ভিসাতে একটু জটিলতা হচ্ছে, সুইডেনের একটু লেট হয়ে যাচ্ছে, বাট ফর্চুনেটলি অ্যাজ মেবি আমার ডকুমেন্টস সব ঠিক ছিল, অ্যান্ড আমাকে এম্বাসি যা চেয়েছে, অ্যান্ড জিআরকে হেল্প মি আ লট উইথ দিস। তো তাই হয়তো আমার ভিসাটা অনেক তাড়াতাড়ি হয়েছে অনেকের থেকে, অ্যান্ড it was clean and successful. So yeah, I felt very happy when I got the visa. গ্রেট। তো আপু, আপনি বলেন হচ্ছে আপনার বেশ মানে হচ্ছে যে ফেলো স্টুডেন্টদের হচ্ছে যে এখনো ভিসা হয়নি, বা বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভিসা ডিলে হয়েছে, বা হতে পারে এটা নেক্সট ইনটেকে এটা সর্ট হয়েও যেতে পারে, বা যদি নাও হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এন্ড থেকে কি সাজেশন বা হচ্ছে আপনি স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু বলতে চাচ্ছেন যে লেট হওয়ার ক্ষেত্রে? আই নো এটা একটা ওয়ারির বিষয়, ঠিক আছে, যদি ভিসা যদি লেট আসে, তো ভিসা যাদের জন্য লেট আসছে তাদের জন্য কি আপনার কোনো কমেন্ট বা কোনো মতবাদ কি আছে?
এটা আসলে ডিপেন্ড করে কেস অফিসারের উপর, মানে আপনার কেসটা কে হ্যান্ডেল করছে এম্বাসি থেকে। আমার কেসে হয়তো এমন হয়েছে আমার থেকে পরে অ্যাপ্লাই করে আমার থেকে অনেক আগে ভিসা পেয়ে গেছে। ইট ডাজন্ট অ্যাকচুয়ালি, মানে আমাদের হাতে নাই, বাট আমাদের হাতে যেটা আছে সব ডকুমেন্টস যাতে একদম প্রপার হয় অ্যান্ড ডকুমেন্টস যাতে কোনো ঝামেলা না থাকে। আই থিঙ্ক ডকুমেন্টসে যদি ঝামেলা না থাকে তাহলে আপনার ভিসা অবভিয়াসলি হবে। আর যদি আপনার লেটার অফ, মানে আপনি যেখানে পড়তে যাচ্ছেন যেটার রিজনটা একদম কারেক্ট হয়, আপনার উইল যদি ঠিক হয়, কারণ আস্ক করে কেস অফিসার যে কেন আপনি পড়তে যাচ্ছেন এন্ড অল, আই থিঙ্ক ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম। বাট হ্যাঁ, ডকুমেন্টস রেডি অ্যান্ড কারেক্ট থাকা অনেক জরুরি আমার মনে হয়। বাট it always also depends on how the case officer is handling your case. Okay, so আমাদের কাছে আরেকটা কোশ্চেন আছে, have you applied with any scholarship? No, আমি হচ্ছে বললাম আমি লেট অ্যাপ্লিকেন্ট ছিলাম। আমি হচ্ছে ডিসিশন নিতে একটু লেট করেছি, সো স্কলারশিপের টাইম পিরিয়ড চলে গেছে। বাট আমি যদিও অনেক লেট অ্যাপ্লিকেন্ট ছিলাম, আমার ডিসিশন অনেক তাড়াতাড়ি চলে আসছে। বাট হোপ সো আমি যদি একটু আগে অ্যাপ্লাই করতাম আমার স্কলারশিপও হয়ে যেত। বাট না, আমার এখন কোনো স্কলারশিপ নেই। ওকে, সো আপু আপনি হচ্ছে যে একটু সাজেশন দেবেন যে আমাদের যারা স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে সুইডেনের জন্য ট্রাই করতে চাচ্ছে, তাদের জন্য হচ্ছে আপনার কোনো সাজেশন বা তাদের যাওয়ার জন্য হচ্ছে কি কি ধরনের প্ল্যানিং করা উচিত আপনার এন্ড থেকে প্লিজ? ওয়েল, আমার মতে হচ্ছে ডিসিশনটা আগে নিয়ে নেওয়া খুবই দরকার, অ্যাটলিস্ট 1 বছর আগে, বা যাতে আপনারা স্কলারশিপে অ্যাপ্লাই করতে, কারণ এখানে এসআইএস স্কলারশিপ আছে, প্লাস সুইডেনের যে এম্বাসির যে পোর্টালটা, ওখানে কিছু স্কলারশিপ আছে, দে আর ভেরি গুড অ্যান্ড এখানে অ্যাপ্লাই করা যেতে পারে স্কলারশিপের। তো ডিসিশন যদি আগে মেক করা যায় তাহলে স্কলারশিপ পাওয়া অ্যান্ড ইজি হয়। সাথে স্কলারশিপ সাথে অনেক কিছু ডিপেন্ড করে অ্যাবাউট রেজাল্ট অ্যান্ড হাউ ইউ আর রাইটিং ইউর এসওপি অ্যান্ড অল। বাট ডিসিশন নেওয়াটা আগে অনেক দরকার। অ্যান্ড অলসো যে সুইডেনে যদি আসতেই হয় স্কলারশিপ or উইদাউট স্কলারশিপ, আমার মনে হয় ওই উইলটা নিয়ে আসা উচিত যে এখানে যাতে এখানকার কালচারকে রেসপেক্ট করে আমরা থাকতে পারি, ডিসরেসপেক্ট না করি কাউকে। অ্যান্ড হ্যাঁ, আই থিঙ্ক একাডেমিক্স মেনটেন করাটা অনেক দরকার আমার মতে। একাডেমিক্স এর গ্রেডস অ্যান্ড রিলেশনশিপ উইথ দ্য প্রফেসর, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে আপু, সো আপনার জন্য হচ্ছে আমার নেক্সট কোশ্চেন হবে, সেটা হচ্ছে যে আপনার একদম স্টার্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত জিআরকে তে আপনার জার্নিটা কিরকম ছিল? ওয়েল, আমি আসলে খুবই লাকি অ্যান্ড খুবই গ্রেটফুল যে আসলে আমি ইন্ট্যাগ হতে পেরেছি জিআরকে এর সাথে, কজ দে আর ভেরি হেল্পফুল। আমার সাথে জিআরকে রুবিনাপুর ট্যাগ হয়েছিল when I got introduced with জিআরকে, সো শি ওয়াজ ভেরি হেল্পফুল অ্যান্ড আমার সাথে অলওয়েজ কমিউনিকেশন রাখতো, আর আমিও অনেক কমিউনিকেট করতাম। সো হ্যাঁ, আমি অনেক অসময়ে ওনাকে নক দিতাম যে আপু ইজ ইট ওকে, ঠিক আছে কিনা। অ্যান্ড যখন ভিসা পাচ্ছিলাম না বা হচ্ছিল না, বা আমি তখন অলওয়েজ ইন কন্ট্যাক্ট রাখতাম আপুর সাথে যে এটা হচ্ছে কিনা, আমার কি লাগবে এটা। আর আপু ইজ অলওয়েজ ভেরি কাইন্ড অ্যাবাউট হেল্পিং মি, ট্যাগ উইথ মি। সো শি হেল্প মি আ লট অ্যান্ড অ্যাবাউট দ্য প্রসেস, যে কোনো ডকুমেন্টস কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই অ্যান্ড কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড অল। অ্যাবাউট অলসো মাই স্পাউস, আমার স্পাউসের জন্য হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা, ওটা তো হচ্ছে জিআরকে হেল্প মি আ লট। সো ইটস আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমি জিআরকের সাথে ট্যাগ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। সো স্টুডেন্ট যারা হচ্ছে যে এখন মানে শুধুমাত্র সুইডেনের জন্য না, ইউরোপের জন্য যারা ইন্টারেস্টেড আছে তাদের জন্য হচ্ছে যে জিআরকে কি ধরনের সাপোর্ট প্রোভাইড করছে, যেহেতু আপনি অলরেডি একটা সার্ভিস নিয়েছেন জিআরকে, তো জিআরকে সাপোর্ট বা হচ্ছে যে আপনি স্টুডেন্টদেরকে কেন সাজেস্ট করবেন জিআরকে, একটু আপনার ভাষায় বলবেন আপু? Well, they are very prompt. I think documentation থেকে communication replies, they are very prompt and helpful. And যে কোনো সময় যদি কোনো কিছু দরকার হয় এবং কোনো হেল্প লাগে, they are very helpful. So I think that's why. থ্যাংক ইউ সো মাচ আপু আপনার সময় দেওয়ার জন্য, এবং আপনি আপনার ফিউচারে হচ্ছে আরো ভালো কিছু করতে পারবেন, যেহেতু আপনি অলরেডি মাস্টার স্টাডি করছেন এবং আপনার প্রোগ্রামটা হচ্ছে যথেষ্ট ভালো, এবং আপনি প্রোগ্রাম শেষ করার পরে আমি হোপস হচ্ছে আপনি একটা ভালো একটা জব করবেন। নেক্সট টাইম যদি আমরা কখন আপনার সাথে লাইভ করে দেখবেন হচ্ছে যে আপনাকে অ্যালুমনাই হিসেবে, যে অ্যালুমনাই হিসেবে আমরা হচ্ছে আপনার সাথে থাকবো, তখন হচ্ছে আপনার হাতে পিআরও এসে পড়বে। তো আমি এখন আমার স্টুডেন্টদের জন্য বলবো সেটা হচ্ছে যে আপনার যদি টার্গেট যদি থাকে যে হচ্ছে যে আপনি ইউরোপে পড়তে যাবেন, সুইডেন ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর ইউ, এবং স্পেশালি হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এটা আপনি বাংলাদেশ থেকে ফেস করতে পারবেন, স্পাউস নিয়ে যেতে পারবেন, এবং হচ্ছে পার্ট টাইম জব অপরচুনিটি থাকে, পিআরএর অপরচুনিটি থাকে, সেখানে হচ্ছে আপনি আরো অনেক বেশি অপরচুনিটি পাবেন যদি আপনি সুইডেনটা যদি টার্গেট করেন। এবং আমরা অলরেডি সুইডেনের জন্য অ্যাপ্লিকেশন নিচ্ছি, আমাদের হচ্ছে যে মিডল অফ অক্টোবর থেকে হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো। আর আপু যেহেতু বললো আপু অলরেডি লেট অ্যাপ্লিকেশন হওয়ার সত্ত্বেও হচ্ছে আপু খুব লাকি ছিল যে আপনি আর্লি ডিসিশন পেয়ে গেছে। বাট আপনি যেহেতু আপনারা যারা স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করছেন তাদেরকে আমি সাজেস্ট করবো হচ্ছে যে আপনারা এখন থেকে হচ্ছে প্রিপারেশন নিয়ে স্টার্ট করে দেন। যত আর্লি করবেন আপনি তত আর্লি হচ্ছে ডিসিশন পাবেন, তত আর্লি হচ্ছে যে আপনি সবকিছু প্রিপারেশন নিতে পারবেন এন্ড অফকোর্স স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আমাদের লাস্ট একটা কোশ্চেন আছে, মোস্ট ডিমান্ডেড প্রোগ্রামস।
আচ্ছা, এখন মোস্ট ডিমান্ডেড প্রোগ্রাম হচ্ছে, এখানে অ্যান্সারটা আমি দেই, সেটা হচ্ছে যে স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে। লাইক আপু হচ্ছে যে এখন হচ্ছে যে আপুর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপু হচ্ছে সাস্টেনেবিলিটি হচ্ছে আপু চুজ করেছে। এখন কোন স্টুডেন্ট যদি হয় বিজনেস থেকে ব্যাকগ্রাউন্ড, সে এন্টারপ্রেনারশিপ যেতে পারে, ম্যানেজমেন্ট যেতে পারে, মার্কেটিং যেতে পারে। ইট ডিপেন্ডস অন ইয়ার ব্যাকগ্রাউন্ড। আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার ক্যারিয়ারের জন্য কোনটা ভালো হবে এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে কোন প্রোগ্রামটা হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ডিং, সেটার উপর বেস করে হচ্ছে আমরা আপনাকে চুজ করে দেবো। বাট যে ক্ষেত্রে আপু যেটা বললো যে আপনার জন্য যে প্রোগ্রামটা বেস্ট হবে এবং আপনার প্রেফারেন্স অনুযায়ী হচ্ছে আমরা সবসময় আপনাকে সাজেস্ট করবো। So thank you everyone who has joined the live, and thank you বিজয় আপু, আপনি হচ্ছে আপনার সময় দিয়ে আমাদের সাথে থেকেছেন, and hope best of luck for your future, এবং thank you everyone আমাদের সাথে জয়েন করার জন্য। Thank you so much for having me. Thank you. Thank you everyone. Thank you.